বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই অভিযোগ উড়িয়ে তিনি আন্দোলনকে পূর্ণ সমর্থন করেন তাও উল্লেখ করলেন তিনি। আরো বিস্তারিত জানবো, আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, এক্স হ্যান্ডেলে কি পোস্ট করলেন? গতকাল যে মন্তব্য করেছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, তার কি ব্যাখ্যা দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে? তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের বেশ কিছু জায়গা নিয়ে বিকৃত বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ তিনি করেছেন। এই প্রসঙ্গে দুটো জিনিসের কথা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে জুনিয়র ডাক্তার বা চিকিৎসকদের যে বিষয়টি, সেখানে তিনি উল্লেখ করেছেন যে জুনিয়র চিকিৎসক ভোটার যারা রয়েছেন তাদেরকে কোথাও হুমকি বা ভয় দেখানোর কথা কোথাও তিনি উল্লেখ করেননি। তিনি বরঞ্চ তাদের আন্দোলনকে সমর্থন করেন এবং তারা যে দাবি বা যৌক্তিকতা নিয়ে কথা বলছে তার প্রতিও তার পূর্ণ সমর্থন রয়েছে। কেউ বা কারা তার বক্তব্যের ভুল প্রচার করে বিকৃত ঘটাচ্ছে, যা আসল তথ্য নয়। বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন এবং বিজেপিকে আচরণ, কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে যে গোটা ঘটনা ঘটাচ্ছে তা রাজ্যে একটি অরাজকতা পরিবেশ তৈরি করার মতো জায়গা থেকে দাঁড়িয়েছে। তিনি সেই বক্তব্যের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন তার যে ফোঁস মন্তব্য, সেটা নিয়েও অনেকে নানা কথা বলছে এবং তা নিয়েও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন কেন তিনি এই ফোঁস শব্দটি ব্যবহার করেছেন তার ব্যাখ্যা গতকালও তিনি তার বক্তব্যে রেখেছিলেন। আজকেও এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করেছেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের যে উদ্ধৃতি, সেই উদ্ধৃতির অংশকে ব্যবহার করে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির অংশের কথা তিনি উল্লেখ করেছেন। ফলে তার যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে বিভিন্ন জায়গাতে যে ধরনের কথা বলা হচ্ছে, আলোচনা দেওয়া হচ্ছে এবং তার কথা বিকৃতি করা হচ্ছে, এইটাই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ব্যাখ্যা দিয়েছেন। বেশ, ধন্যবাদ। জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি, ব্যাহত হচ্ছে তাতে পরিষেবা, তাই আস্তে আস্তে কাজে যোগদান করুন, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন। আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। 9 আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরই মধ্যে 22 আগস্ট কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। এরপরেও ছবিটা বদলায়নি। কর্মবিরতিতে অনড় থাকেন আরজি কর সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ফলে রোগী ভোগান্তি দিন দিনই বেড়েছে। বলুন তো, একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। এবার আস্তে আস্তে জয়েন করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। সে মনে রাখবেন, তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। নিউজ 18 বাংলা। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না। তারা কিন্তু অনড় রয়েছে কর্মবিরতিতে চিকিৎসকরা। শুধু তাই নয়, তাদের যে দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, তদন্তের গতি প্রকৃতি সামনে আনার দাবিও তুলছেন তারা এবং হাসপাতালে পরিষেবা স্বাভাবিক বলেও দাবি করছেন আন্দোলনকারীরা।
কিন্তু আন্দোলনের পরবর্তী ধাপ ঠিক করতে আজ আবারও আপনাদের জানিয়ে রাখি ফের জিবি বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, রয়েছে বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কর্মবিরতিতে অনড় রয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা এবং আজকে আবারও জিবি বৈঠক ডাকা হয়েছে। এই জিবি বৈঠকে কি আলোচনা হওয়ার সম্ভাবনা, মানে কোনো কি সমাধান সূত্র বেরিয়ে আসার কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, আজ দু দফায় বৈঠক হবে, অর্থাৎ ছাত্ররা নিজেদের মধ্যে যে জেনারেল বডির মিটিং, সেই জেনারেল বডির মিটিং করবেন এবং তারপর বিকেলবেলা তারা সিনিয়র তাদের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষক তাদের সঙ্গে আলোচনায় বসবেন। অর্থাৎ প্রথম দফায় নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে এবং কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়ে যেমন আলোচনা হবে। তারপর তাদের শিক্ষকদের থেকেও তারা পরামর্শ নেবেন, তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে এই আন্দোলন আজকে 20 দিন পার হয়ে 21 দিনে আন্দোলন করেছে, সেই আন্দোলনের গতি প্রকৃতি কি হবে। তবে প্রাথমিকভাবে গতকাল তারা যে গণমিছিল করেছেন, গণকনভেনশন হয়েছে, তারপর গণমিছিল হয়েছে, সেই গণমিছিলের পরও ছাত্ররা অনড় রয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে যে আহ্বান অনুরোধ করেছেন তারপরও তারা অনড় রয়েছেন যে তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে কোনো তারা কনস্ট্রাকটিভ যে অ্যাকশন, সেই অ্যাকশন তারা দেখতে পাননি। তাই তারা মনে করছেন যে তাদের মূল দাবি, যেমন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি, সেটাও যেমন হয়নি। একজন দোষীকে তারা শনাক্ত করেছেন প্রশাসন এবং সেই দোষীকে ঘিরেই যত আলোচনা চলছে। কিন্তু এই হাসপাতালে ছাত্ররা, অন্তত যারা আন্দোলনকারী ছাত্র, তারা মনে করেন যে এই যে অভয়া, তার যে খুনি, তারা এখনো এই হাসপাতালেই বিচরণ করছেন। তাই ভয়ঙ্করভাবে সেই যে তাদের যে ধারণা, সেই ধারণার পাশাপাশি তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা সত্যিই জোরালো নয়। এই যে ধারণা তাদের হচ্ছে, সেই ধারণা থেকে তারা তাদের অন্যান্য যে সমস্ত দাবি, অর্থাৎ 14 আগস্টের ঘটনায় পুলিশ কমিশনারের পদত্যাগ এবং সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অপসারণ চাইছেন। এবং বৈঠক শেষে কি সমাধান সূত্র বেরিয়ে আসে এবং আদৌ বেরিয়ে আসে কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। সঙ্গে থাকো তুমি আমাদের বিশ্বজিৎ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আরজি করে সিবিআই টিম, 5 সদস্যের সিবিআই